আজকে আমি বিটবাকেট এবং সোর্স ট্রি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের জানার প্রয়োজন বিটবাকেট কি। বিটবাকেট হচ্ছে একটি গিট এবং মার্কিউরাল কোড রিপোজিটরি ম্যানেজমেন্ট অপশন, এবং এটি অনেক গিটহাবের মতনই কাজ করে, তবে এতে একটি বিশেষ অপশন রয়েছে যেতে মার্কিউরাল কোডও ব্যবহার করা যায়। তো যাই হোক, আমরা এখানে গিট নিয়ে শুধু আলোচনা করব। তো কেন আমরা বিটবাকেট ব্যবহার করব গিটহাব না ব্যবহার করে? এখানে দেখা যাচ্ছে যে আমি আমার গিটহাব অ্যাকাউন্টে আমি লগ ইন করেছি। তো আমি যদি এখান থেকে রিপোজিটরি তৈরি করতে যাই, ক্রিয়েট নিউ রিপো, তো এখানে দেখা যাচ্ছে যে প্রাইভেট রিপোজিটরি যদি আমি তৈরি করতে চাই তাহলে এরা আহ, আমাকে পেমেন্ট করতে বলছে। তো গিটহাবে যেটা এখানে সমস্যা সেটা হচ্ছে যে প্রাইভেট রিপোজিটরি, অর্থাৎ আপনি যদি প্রাইভেট কোনো যদি কোড রিপোজিটরি তৈরি করতে চান তাহলে গিটহাব আপনার কাছ থেকে টাকা চাবে বা পেমেন্ট চাবে। কিন্তু আপনি যদি বিটবাকেট ব্যবহার করেন, তো এখানে লেখা আছে যে বিটবাকেট আসলে আনলিমিটেড প্রাইভেট রিপোজিটরি তৈরি করতে দিবে এবং আপ টু 5 ইউজার্স আপনি এই কোডগুলা আপনি শেয়ার করতে পারবেন তাদের সাথে এবং তাদের সাথে টিম ওয়ার্ক করতে পারবেন। তো এটি হচ্ছে বিটবাকেটের মূল সুবিধা। তো যারা প্রাইভেট কোড রিপোজিটরি ভার্সন কন্ট্রোলিং এর জন্য ব্যবহার করতে চান, তাদের বেস্ট অপশন হচ্ছে বিটবাকেট। তো বিটবাকেটে আপনি উম, একটি অ্যাকাউন্ট করে নিতে পারেন, খুবই সহজ। তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে। আমি এখানে দেখাবো যে কিভাবে আসলে প্রাইভেট রিপোজিটরি আসলে তৈরি করতে হয় এবং মানে তৈরি করতে হয় এবং সেটি আসলে কিভাবে সোর্স ট্রি এর মাধ্যমে ব্যবহার করতে হয়। তো সোর্স ট্রি সম্পর্কে আমি একটু পরে বলছি, আগে আমি বিটবাকেটে লগ ইন করে নিই। তো এখানে আমি কিছু আমার প্রাইভেট রিপোজিটরি তৈরি করেছি। তো এখানে যেমন একটি আমি প্রাইভেট রিপোজিটরি দেখাচ্ছি। এটির যদি আমি এই গিট অ্যাড্রেসটি কপি করে নিই এবং সেটিকে যদি আমি ক্লোন করার চেষ্টা করি, এটি যেহেতু প্রাইভেট রিপোজিটরি এটি কিন্তু ক্লোন করা যাবে না। তো আমি এটি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, এবং আমি এটি আমার গিটের মাধ্যমে ক্লোন করার চেষ্টা করছি কি অবস্থা দাঁড়ায়। তো এখানে দেখা যাচ্ছে যে প্রাইভেট রিপোজিটরি হওয়ার কারণে আমার গিটটা এই প্রজেক্টটি ক্লোন হচ্ছে না, এটি পাসওয়ার্ড চাচ্ছে। তো এটির সুবিধা হচ্ছে প্রাইভেট রিপোজিটরি আপনার কেউ এটার অ্যাড্রেস চাইলেও এটি ডাউনলোড করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পাসওয়ার্ড না পাচ্ছে। তো এখানে খুব সহজেই আমি রিপোজিটরি তৈরি করতে পারি, প্রাইভেট রিপোজিটরি। এখানে আমি একটি প্রাইভেট রিপোজিটরি তৈরি করছি, নাম দিচ্ছি test11, test2, এখানে ডেসক্রিপশন দিচ্ছি যে টেস্ট গিট পুশ। আর এখানে আমি রিপোজিটরি টাইপ আমি দিচ্ছি গিট। এবং এতে আরো সুবিধা হচ্ছে যে যেটি বিটবাকেট দিচ্ছে, যেটি গিটহাবের মধ্যে নেই, সেটি হচ্ছে এখানে আপনি চাইলে হিপ চ্যাট অ্যাড করতে পারেন। হিপ চ্যাট আসলে চ্যাটের মতো একটি সিস্টেম যার মাধ্যমে আপনি যদি কোলাবোরেটিভ ওয়ার্ক করেন, আপনার যদি প্রজেক্টটা অনেকে শেয়ার করে থাকেন এবং তাদের সাথে আপনি আপনার টিমমেটদের সাথে যদি চ্যাট করতে চান তাহলে হিপ চ্যাট দিয়ে আপনি খুব সহজেই চ্যাট করতে পারেন। তো এখানে যাই হোক, আমি এটা হিপ চ্যাট ব্যবহার করছি না, আমি একটা রিপো তৈরি করছি। রিপো তৈরি হয়ে গেল। তো এখন আমি রিপো তৈরি হওয়ার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনি চাইলে এখানে একটা স্ক্র্যাচ থেকে আপনি অ্যাপ তৈরি করতে পারেন এবং এর মাধ্যমে রিপো তৈরি করতে পারেন, যেখানে আপনি কমান্ড দিবেন, অথবা আপনি আপনার এক্সিস্টিং যদি প্রজেক্ট থাকে সেখানে কমান্ড দিবেন। তো এই যে এই কমান্ডগুলো আপনি এত মনে যদি না রাখতে চান, তাহলে খুব সহজ উপায় হচ্ছে যে আপনি সোর্সট্রি ব্যবহার করবেন। সোর্সট্রি একই কোম্পানি, বিটবাকেট যে কোম্পানি অ্যাটলাসিয়ান, সেই কোম্পানির সোর্সট্রি একটি ক্লায়েন্ট তৈরি করেছে এবং এটি হচ্ছে আসলে গিট এবং মার্কিউরাল উইন্ডোজ ক্লায়েন্ট এবং ম্যাকের জন্য ব্যবহার করা যায়, যেটির মাধ্যমে খুব সহজেই
জাস্ট কিছু ক্লিক করে আপনি আপনার প্রজেক্টগুলো গিটে পুশ পুল করতে পারেন। তো আমি অলরেডি আমার এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর এখান থেকে ইনস্টল করে নেবেন। তো যাই হোক, আমি আমার অলরেডি এটা ইনস্টল করা হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি যে কিভাবে আমি আমার যে প্রাইভেট রিপোর্ট টেস্ট রয়েছে সেখানে আমি একটা আমার এক্সিস্টিং প্রজেক্ট এখানে রিপোর্টে পুশ করতে পারবো। পুশ করা মানে হচ্ছে অনেকটা আপলোড করার মতো। গিটে আসলে পুশ করা মানে বোঝা যায় আপলোড করা, এবং ডাউনলোড করাকে পুল বোঝানো হয়। আহ, তো যাই হোক, আমি আমার সোর্সটিটা খুলছি। এখানে দেখা যাচ্ছে যে আমি সোর্সটিতে কিভাবে আসলে আমি দেখাবো যে কিভাবে গিটের আমার যে টেস্ট রিপো রয়েছে সেটি আমি তৈরি করতে পারি, কোডগুলো আপলোড করতে পারি। সোর্সটি এখানে খোলা হয়েছে। তো আমি এখন আমার যেই প্রাইভেট রিপো তৈরি করলাম সেখানে আমি আমার একটি এক্সিস্টিং যে প্রজেক্ট আছে সেটিকে আমি পুশ করব বা আপলোড করব, সেটি আমি কিভাবে করতে পারি। তো সেটির জন্য প্রথমে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাকে ক্লোন করতে হবে। ক্লোন বাটনটি এখান থেকে ক্লিক করতে হবে এবং এখান থেকে ক্রিয়েট নিউ রিপো দিতে হবে। ক্রিয়েট নিউ রিপো দেওয়ার পর আমাকে ডেস্টিনেশন পাথ অ্যাড করতে হবে। তো ডেস্টিনেশন পাথের মধ্যে আমি আমার যেই ফোল্ডার লোকেশন রয়েছে বা ডাইরেক্টরি লোকেশন রয়েছে সেটি আমি এখানে বলে দেব এবং সিলেক্ট করব। করার পর আমি ক্রিয়েট দিব। ক্রিয়েট দেওয়ার পর যেটি হবে, আমি যদি এখন ওই ফোল্ডার মধ্যে যাই তাহলে দেখা যাবে যে এখানে ডট গিট নামের একটি ফোল্ডার তৈরি হয়েছে বা ডাইরেক্টরি, যার মধ্যে আসলে গিটের কনফিগারেশন কোড দেওয়া রয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে আমার ওই যে ডাইরেক্টরিটা আমি নিয়েছি সেই ডাইরেক্টরি সবগুলা আমার ফাইল কিন্তু এখানে বা ফোল্ডার এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে অ্যাড হয়ে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে যে এখানে আনস্টেজ ফাইল এটা কপি চেক করতে হবে। অল চেক করার পর তখন সে বুঝতে পারবে যে এই ফাইলগুলো আমাকে আসলে আপলোড করতে হবে বা পুশ করতে হবে। তো সেটির জন্য এখানে গিটের জন্য আপনি যদি কোনো কিছু পুশ করতে চান তাহলে তার আগে কমিট মেসেজ দিতে হয়। কমিট মানে হচ্ছে যে আপনি আসলে কি ধরনের চেঞ্জ করছেন সেটির একটি হাইলাইটেড ডেসক্রিপশন দেওয়া। তো আমি এখানে বলে দিচ্ছি যে ইউনিট পুশ, এবং এটি কমিট করে দিলাম। কমিট করে দেওয়ার পর এখানে কমিটেড হয়ে গেল। তো এখন আমাকে যেটি করতে হবে, আমার এখানে এই যে ইউআইএস দেখা যাচ্ছে, ইউআইএস আসলে আমার এই প্রজেক্টের নেমটা, এই যে প্রজেক্টের বা নেমটা ইউএস সেটি থেকে আমি পাচ্ছি। তো যাই হোক, এখানে আমাকে রিমোটসে যেতে হবে। রিমোটসে যাওয়ার পর আমি যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর এখানে নিউ রিমোট অপশনটি ক্লিক দেব। নিউ রিমোট অপশনে যাওয়ার পর আমি এখান থেকে অ্যাড বাটনটি দিব, এবং এখান থেকে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমি আমার যে এখানে গিট ইউআরএল রয়েছে সেটিকে আমি এটা অরিজিন যেটা সেটিকে আমি এখানে কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দেব, এবং আমি এটির নাম দিব। আমি এটির নাম দিচ্ছি বিটবাকেট টেস্ট টু। এটা আসলে বাইরে থেকে দেখা যাবে এই জন্য আমি এটা নাম দিচ্ছি, এবং এখানে বলা হয়েছে হোস্ট টাইপ বিটবাকেট। এখন আমি এটা ওকে দেব। ওকে দেওয়ার পর আমার এখানে লিস্টিং অ্যাড হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আমি এখন এই রিপোজিটরিতে আমি আমার কোডটিকে পুশ করতে পারবো। আমার টোটাল ডাইরেক্টরি যে যতগুলো কোড আছে সেটি পুশ করতে পারবো। তো যাই হোক, এটি সিলেক্ট করার পর আমি সিম্পলি জাস্ট এখানে পুশ বাটনটি ক্লিক করব। করার পর আমি এখান থেকে
ওকে দিয়ে দিব, অথবা আপনি চাইলে এখানে যে ডিফল্ট রিমোট ব্রাঞ্চ আছে সেটি আপনি ওকে দিয়ে দিবেন। তো এটা কিছু সময় নেবে গিট পুশ করার জন্য। তো যাই হোক, আমি এখানে দেখাচ্ছি এখানে যা করছে আসলে এখানে পুশের জন্য যে এখানে অনেক কমান্ড দেওয়া আছে সেই কাজটা আসলে ব্যাকগ্রাউন্ডে আপনাকে করে দিচ্ছে। তো যাই হোক, এখানে আমার পুশ করা শেষ। আমি যদি এটি এখন আমার এটিকে যদি রিফ্রেশ করি, তাহলে দেখা যাবে যে আমার এখানে একটা কমিট হয়েছে এবং আমি যে ইনিট পুশ লিখেছি সেটি দেখা যাচ্ছে। তো আমি যদি এখানে আমি এই লিংকে যাই, তাহলে আমি দেখতে পারবো যে আমার যে যতগুলো কোড ছিল সব কিন্তু আমার চলে গিয়েছে। তো এইভাবে খুব সহজে আসলে সোর্স মাধ্যমে বিট বাকেটে প্রাইভেট রিপোজিটরি করে তাতে পুশ করা যায়। তা আমি এখন একটু ছোট্ট করে দেখাচ্ছি যে আসলে আমরা কেন গিট হাব বা গিট রিপোজিটরি ব্যবহার করব। তো যাই হোক, গিট রিপোজিটরি বা গিট আসলে ব্যবহার করা হয় ভার্সন কন্ট্রোলিং এর জন্য। মানে আপনি আপনার কোড যখন আপনি লিখবেন সেই কোডে আপনি যদি কোনো ধরনের চেঞ্জ করেন, সেই চেঞ্জটি আসলে এটি দেখা যায় এবং আপনি নতুন চাইলে নতুন নতুন ভার্সন তৈরি করতে পারেন। সেই ভার্সনগুলো সে এক একটি ভার্সন হিসেবে দেখাবে। তো যাই হোক, মূল কথা যে আসলে এখানে যে চেঞ্জগুলো রয়েছে, আপনি যদি লোকালি কাজ করেন সেগুলো কিন্তু আপনি আপনার চেঞ্জগুলো দেখতে পারেন। আপনি কমেন্ট করেন বা যাই করেন, অ্যাড করেন বা রিপ্লেস করেন, সেগুলো দেখা যায় না। তো গিটের কাজটাই হচ্ছে যে আপনি যে চেঞ্জগুলো করছেন সেগুলো আসলে দেখা যায়। এই যে এখানে দেখা যাচ্ছে যে গ্রিন বাটন এবং এখানে 865 লেখা, মানে 865টা লাইন অ্যাড করা হয়েছে এবং -0 মানে হচ্ছে কোনো ধরনের আসলে কোড এখানে চেঞ্জ করা হয়নি বা বাদ দেওয়া হয়নি, শুধু অ্যাডই করা হয়েছে। তো যাই হোক, আমি এখানে এই ইউজার যে এসকিউএল আছে এই ফাইলটা যদি আমি দেখি, তো এখানে সম্পূর্ণ গ্রিন দেখা যাচ্ছে। তো আমি এখানে একটু চেঞ্জ করি, আমার লোকাল রিপোজিটরি, লোকাল যেই ফাইল রয়েছে সেখানে আমি চেঞ্জ করি এবং সেটি কিভাবে আসলে চেঞ্জটাকে ট্র্যাক করা যায় সেটা আমরা গিটের মাধ্যমে দেখি। তো আমি এখানে ইউজার্স এখানে লেখা আছে। তো যাই হোক, আমি জাস্ট এখানে কোনো ধরনের চেঞ্জ করে দিই, ডাম টেবিল এখানে আমি জাস্ট অ্যাড করে দেই, প্রথমের দিকে দিই তাহলে ভালো দেখা যাবে। তো আমি এটা দিতে যাচ্ছি যে পিসি ভার্সন এত এবং আমি এখানে জাস্ট অ্যাড করে দিচ্ছি যে ধরেন জাস্ট ডামি চেঞ্জ পিএসপি 5.6.5 এটি অ্যাড করে দিচ্ছি। তো আমি যদি এটা সেভ করি এবং আমি যদি সোর্সটির মধ্যে দেখি, তাহলে দেখা যাবে যে আমি যে চেঞ্জটি করেছি সেই চেঞ্জটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। আগে ছিল লালের মধ্যে দেখা যাচ্ছে যে 5.6.3 এবং পরবর্তীতে দেখা যাচ্ছে 5.6.5 আমি চেঞ্জ করেছি। তো আমি যদি এটাকে এখন স্টেজ করি এবং আমি স্টেজ করার পর আমি যদি এখন এটা এই চেঞ্জটিকে আমি যদি এখানে পুশ করতে চাই, তো তাহলে আমাদেরকে এখানে জাস্ট পুশ যেখানে অপশন কমিট করতে হবে। তো কমিট করার জন্য আমাকে বলতে হবে যে এসকিউএল পিএইচপি ভার্সন চেঞ্জ। তো এটি আমি জাস্ট কমিট করে দিচ্ছি এবং কমিট করা শেষ। এবং আমি যদি দেখি আমার এখানে এখানে দেখা যাচ্ছে যে আমি এখানে এক ধরনের চেঞ্জ করেছি একটি, তো সেটি দেখা যাচ্ছে এবং এখানে পুশ অলরেডি এই আইকনটি চেঞ্জ হয়ে গেছে এবং বলছে যে আপনার এখানে এটি চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জটিকে আপনি চাইলে পুশ করতে পারেন। তো আমি যখন এখানে পুশ দিব এবং ওকে দিয়ে দিব, তো এখানে পুশ হয়ে যাবে। পুশ হয়ে গিয়েছে। এখন আমি এটা ক্লোজ করে দেই। এখন আমি যদি আমার এই ফাইলটাকে জাস্ট রিফ্রেশ করি, তাহলে আমি এটিতে তো আমার চেঞ্জ হয়নি। তো এখানে কোনো চেঞ্জ পাচ্ছি না, চেঞ্জ দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে আমি আসলে এটা পূর্ববর্তী আমার যে কমেন্টের লিঙ্ক ছিল সেই লিঙ্কের মধ্যে আমি গিয়েছি। তো আমি যদি সোর্সটির মধ্যে দেখি যে এখানে আমি যদি রিমোটসে ছিলাম, যাই হোক, এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে
আমার যে এখানে প্রথম পুশের যে কমেন্টের লিংক ছিল সেটি আমি দেখতে পাচ্ছি বা হ্যাশ কোড দেখতে পাচ্ছি, এবং পরবর্তীতে আমার যে চেঞ্জটা হয়েছে সেটি কিন্তু আমার কমিটের জন্য আমার কমিটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে আমি কি চেঞ্জটা করেছি। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি না এই কারণে যে আসলে এটা আসলে আমি পূর্ববর্তী যে কমিট ছিল সেটার মধ্যে আমি গিয়েছি। তো আমি যদি এটা কমিটসের মধ্যে যাই, তাহলে আমি আমার নতুন যে কমিট দিয়েছিলাম সেটিতে আমি যদি যাই, তাহলে কিন্তু আমি আমার ভার্সন যে চেঞ্জ করেছি আমি কোড, সেটি কিন্তু আমি দেখতে পাবো। তো এখানে দেখা যাচ্ছে যে আসলে কি কি চেঞ্জ করা হয়েছে। আমি আসলে একটি লাইন বাদ দিয়েছি এবং নতুন লাইন অ্যাড করেছি, তো সেই চেঞ্জটি আমি দেখতে পাবো। তো এখানে দেখা যাচ্ছে যে আমি যেই চেঞ্জটি করেছিলাম এখানে হুবহু কিন্তু একই ধরনের সেই চেঞ্জটি দেখা যাচ্ছে। এবং আমি যদি এখানে সোর্সের মধ্যে যাই, সোর্সের মধ্যে যাওয়ার পর আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 10 মিনিট আগে আমি এই সোর্স কোডটি আমি কমিট করেছিলাম, এবং পরবর্তীতে আমি যেই নতুন কমিট করি জাস্ট ইউজার এসকিউএল এর মধ্যে এবং যে কমিট মেসেজ দিয়েছিলাম সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং আমি যদি এই ফাইলের মধ্যে যাই, তখন আমি কিন্তু এখানে আসলে আমার যে নতুন চেঞ্জ করা ছিল সেটিকে আমি দেখতে পারবো। তো এটি হচ্ছে বিট বাকেট এবং সোর্স ট্রি এর ব্যবহার করার সুবিধা, যেটি আমি আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। তো যদি এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলে বেশি করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। এবং কোনো ধরনের যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।